দর্শক, চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি এই মুহূর্তে রয়েছি ভাড়ারিয়া এলাকায় হীরা ব্রিক্স নামে একটি ইট ভাটায়। এই ইট ভাটাটি কিন্তু গত কয়েকদিন পূর্বেই এই উপজেলা প্রশাসন ইট ভাটাটির চিমনি যেটি রয়েছে ভেঙে গুঁড়িয়ে দিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু আমরা আজ সরেজমিনে এসে দেখতে পেয়েছি সেই ইট ভাটার কিন্তু চিমনি অর্ধেকের বেশি কিন্তু পুনর্নির্মাণ করে ফেলেছে। শুধু চিমনি নয়, এই আমরা দেখতে পেয়েছি এই ভাটার কিন্তু সকল কার্যক্রমই চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে ইট কিন্তু নতুন করে কাটা হচ্ছে। ইট শুকানো থেকে শুরু করে সবই কিন্তু চলছে এই ভাটার কার্যক্রম। আমি আপনাদের এর সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো এই ইট ভাটার ১০০ মিটার দূরেই কিন্তু রয়েছে ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আ সেই বিদ্যালয়ের পাশেই কিন্তু এই ইট ভাটাটি গড়ে উঠেছে। এই ইট ভাটার পরিবেশ ডিসি কোনো কাগজপত্রই নেই। এ তারই কারণেই কিন্তু উপজেলা প্রশাসন এই ভাটাটি ভেঙে দেয়। আর আরেকটা বিষয় এর সাথে জানিয়ে রাখি, সেটা হলো এই ইট ভাটাটি কিন্তু পুরো আবাসিক এলাকার ভিতরেই গড়ে উঠেছে। আপনার যদি ক্যামেরার মধ্যে দেখতেই পাচ্ছেন, এই ইট ভাটার কিন্তু চারিপাশেই রয়েছে বসতবাড়ি। এই বসতবাড়ি কিন্তু এই ইট ভাটার কারণেই যে বাড়িঘর রয়েছে তারা কিন্তু আ আ সুস্থভাবে জীবনযাপন করতে পারছে না। আ স্থানীয় বাসিন্দা যারা রয়েছে ইট ভাটার চারপাশে তারা কিন্তু এই পরিবেশ অধিদপ্তর সহ উপজেলা প্রশাসনের কাছে বারবার এই ভাটার বিরুদ্ধে অভিযোগ আ জানিয়ে আসছিলেন যে এই ভাটা বন্ধের। কিন্তু আ অ্যা কোনো অদৃশ্য শক্তির কারণেই কিন্তু এই ভাটাটি চলছে। আর আ আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, কাল কিন্তু ঢাকা জেলার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে রওশন আহমেদ, তিনি কিন্তু আ ভেঙে দেওয়ার পর ২ টি ইমন ব্রিক্স আর হলো ফরিস্টার ব্রিক্স তারা পুনর্নির্মাণ করেছিলেন। তারা কিন্তু সেটি ভেঙে দিয়েছিলেন। তো এই ইট ভাটাটিও আ আবার উপজেলা প্রশাসন ভেঙে আ আ এই ইট ভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিবেন, এমনটা প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। এই ছিল আমার কাছে ভাড়ারে এলাকা থেকে ইট ভাটার সর্বশেষ সংবাদ।